সন্তানকে জন্ম দিতে কত কষ্ট। মা যখন সন্তানটা তার পেটে আসে তখন তার আশা ভরসা থাকে যে আমার সন্তানটা পেটে আসলে বড় হইলে এবং সন্তানটা জন্ম হইলে আমি আমার ছেলেটাকে ভালো মানুষ করাবো, ভালো মানুষ করে লেখাপড়া করে অনেক উপরের জায়গায় নিয়ে যাব এবং সুশিক্ষিত বানাইব। মার একটা পরিকল্পনা থাকে, বাপের একটা পরিকল্পনা থাকে। আজকাল সেই সন্তান বড় হইয়া সুশিক্ষিত হইয়া মার বাপের উপরে খায়া মার দুঃখ কষ্ট না বুঝা সে পথ বেছে নিল কি রাজনীতিক রাজনীতিক বেছে নিল। সেই রাজনীতিকের ভিতরে তার মার দল হইল খাঁটি একটা দল, সেই ইসলামিক দল করে, তার মা বাপ ইসলামিক দল করে। তো ছেলেটাকে অনেকবার মানা করলো যে বাবা তুমি বিএনপি আওয়ামী লীগ কোনো পার্টিকে ভিতরে যোগ দিও না। ছেলেটা কথা শুনলো না। ছেলেটা কথা শুনলো না। আজকা সেই ছেলেটা রাজনীতিকের ভিতরে যোগদান করার পরে ইলেকশন সামনে আসছে, আসার পরে ছেলেটার বাড়িতে আসলো এমপি মন্ত্রীরা, আইসা বলল যে খালাম্মা আপনারা ধানের শীষে ভোটটা দিয়েন। খালাম্মা আর খালু বলল না আমরা ধানের শীষে ভোট দিব না, হ্যাঁ আমি দিব ইসলাম ধর্মকে এবং দাড়িপাল্লাকে। এমন টাইমে এক কথা দুই কথা ছেলেটার মাকে ওই নেতারা সামসারা কয়েকটা থাপ্পড় মারলো খালাকে খালুকে। থাপ্পড় মারার ছেলের সামনে, ছেলে কিছু বলল না, ছেলে টাকার কাছে বিক্রি হয়ে গেল। আর তখন মহল্লার লোকেরা করছে কি ওই খালা খালুকে মার দৌড় দিছে দেখা জনগণ এসে এমপিকে মার দেওয়া শুরু করলো। আবার সেই ছেলেটা এমপিকে জড়িয়ে ধরলো, ধরার পরে ছেলেটাকে জনগণও ফিটাইলো এবং তার মা যে অনেক আহত হয়েছে, আহত অবস্থায় ছেলেটাকে যায় জনগণের কাছে মাপ চাইছে যে আর মাইরো না, ভুল করে লাইছে। আজকা দেখেন ছেলের সামনে এমপি মন্ত্রীরা মাকে বাপকে মাইরা ফালায়, হ্যাঁ ছেলে প্রতিবাদ করতে পারলো না। আর কেমন ছেলে, তা আসলে ছেলের মাথাটা খায়া ফেলাইছে এমপি মন্ত্রীরা, বুঝছেন ভাই, ছেলের মাথাটা এমপি মন্ত্রীরা খায়া ফেলাইছে। কিন্তু আসলে বাপ মার কোনো দাম নাই, দাম হইল এমপি মন্ত্রীর। ছেলের কাছে তার মা বাপের দাম নাই, দাম হইল এমপি মন্ত্রীর দাম। বুঝছেন দর্শক ভাইরা, তা আমাদের দেশে কিছু কিছু দেখবেন 100-র ভিতরে 95 জন আপনার ছেলেরা রাজনীতিক করে, তারা আওয়ামী লীগ বিএনপি হোক আর যেইটা হোক করে। কিন্তু এখনকার বর্তমান ছেলেরা হইল টাকার পাগল। ভাই আজকে দেখেন মা বাপ তার সামনে মাইর খায় এমপি মন্ত্রী সামসাজের হাতে, কিন্তু সে প্রতিবাদ করতে পারলো না। বুঝছেন, সে বড় হইল কি মন্ত্রীদের কাছে, মনে হয় মন্ত্রীরা তাকে ফেটে ধরেছে ছেলেটাকে।